মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমারই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা জানেন আজ ভোর রাত্রিরে অর্থাৎ রাত 2টোর সময় আমি প্রয়াগরাজে এসে পৌঁছেছি। সেখান থেকে চলে এসেছিলাম ভারত সেবাশ্রমের সঙ্গে। আগের ভিডিওয়ে আপনারা সেটা দেখেছেন। এখন ভারত সেবাশ্রম সঙ্গে থাকার জায়গা পেয়ে গেছি। সেখানে লাগেজপত্র রেখে বেরিয়েছি সঙ্গম যাও বলে। তার কারণ সারা বিশ্বের সবথেকে বড় উৎসব মহাকুম্ভ চলছে ভারতবর্ষের প্রয়াগরাজে। 144 বছর পর এই যোগ এসেছে। সেই 144 বছর পরের মহাকুম্ভে যোগ দিতে আমিও হাজির হয়েছি প্রয়াগরাজে। আগামী 2 দিন এখানে থাকবো। এ ব্যাপারে আপনাদের বিস্তারিত পরে জানাচ্ছি। আমার সামনেই রয়েছে আমি প্রণবানন্দজির মন্দির, আর বাঁদিকে পাবেন ভারত সেবাশ্রম সংঘের আবাসিক বাড়ি। এখানে আপনারা এলে থাকতে পারেন, তবে চেষ্টা করবেন আসার আগে কলকাতা থেকে বুক করে আসা। চলুন এবার খাবার জায়গাটা দেখাই। এটাই হচ্ছে এখানকার খাবার জায়গা। সকালের প্রাতরাশ বিলি হচ্ছে। খাবারে কি আছে দেখি দিই। আছে খিচুড়ি, চাটনি, আছে চাপাটি, রুটি, ঘুগনি, মুড়ি, আর আছে চা। মুড়ি ঘুগনি আমার ফেভারিট। ভেরি গুড, খাও। খুব ফেভারিট না? একদম ভেরি গুড। সবাই এখানে মুড়ি ঘুগনি, রুটি আছে, তারপর রুটি ঘুগনি আছে, তারপরে খিচুড়ি সবজি আছে। হ্যাঁ, ঠিক আছে। দুপুরে ধোকার তরকারি হচ্ছে, চাটনি হচ্ছে, পাঁপড়, আচার, অনেক কিছু। আর দুপুরে খাওয়াটা কটা থেকে কটা? দুপুরে মোটামুটি ধরেন 12:30 থেকে 1টা থেকে স্টার্ট হবে খাওয়া। আর কটা পর্যন্ত চলবে? মোটামুটি ধরেন 4টা 5টা। ব্যাস। তাহলে আপনারা জেনে নিলেন, যখন আসবেন অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন। সবাই খাচ্ছে দেখুন। বাইরে বেরোলে কত রকম লোকের সঙ্গে আলাপ হয়, আর কত রকম লোকের সঙ্গে চেনা পরিচিতি হয়। সবাই এই কুম্ভ নিয়ে মাতোয়ারা। তার কারণ 144 বছর পরে আবার এই কুম্ভ আসবে। সাধারণত কুম্ভ হয় 4 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ। 12টা কুম্ভ হওয়ার পর, 12টা পূর্ণকুম্ভ হওয়ার পর আসে এই মহাকুম্ভ। 12 বছর করে 12টা কুম্ভ মানে 144 বছর। 144 বছরের পরে হচ্ছে এই কুম্ভ। আবার হবে আগামী 144 বছর পরে। সুতরাং এর একটা আলাদা উত্তেজনা, আলাদা মাদকতা থাকবে, এটা বলাই বাহুল্য। রাস্তায় লোকারণ্য, কীভাবে লোক সমাগম যে এগিয়ে চলেছে সঙ্গমের দিকে, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চলুন আপনাদের এর আগের ভিডিও দেখিয়েছি, আবার এখন দেখাচ্ছি দিনের বেলায়। সেই মানুষের স্রোত অবিরত চলে যাচ্ছে। খালি দেখুন লোকারণ্য, কীভাবে লোকের স্রোত বয়ে চলেছে সঙ্গমের দিকে। সবাই এসছে মোক্ষ লাভের উদ্দেশ্যে, মোক্ষ লাভ করবে। आप दोनों बच्चे भूल चले हम यहाँ दुर्गा कुमार आपकी प्रतीक्षा कर रहे हैं। कविता देवी पति का नाम नहीं तो मंगल भाव अकलपुर की रहने वाली कविता। এত মানুষের সমাগম, কিন্তু হাঁটতে এতটুকু অসুবিধা হচ্ছে না। যে যার মতো হেঁটে চলেছে। সবার একই উদ্দেশ্য, সঙ্গমে একবার ডুব দেবার।
जय श्री राम। जय श्री राम। अपनी वहाँ হাঁটতে হাঁটতে চলে এসেছি নন্দীদুয়ার। নন্দীদুয়ার থেকে আরও খানিকটা এগিয়ে যেতে হবে সঙ্গমে যেতে গেলে। এখানকার ব্যবস্থাপনা অতিশয় সুন্দর, কিচ্ছু বলার নেই। এত মানুষকে কত সুন্দরভাবে ট্যাকেল করছে সেটা না দেখলে বোঝা যাবে না। সর্বদা সিকিউরিটির লোক এখানে ঘোরাঘুরি করছে, কি পুলিশ প্রশাসন থেকে স্বেচ্ছাসেবক থেকে সবাই। আপনার কোনো রকম কোনো অসুবিধা হলে যাকে খুশি জিজ্ঞেস করুন, হাসি মুখে আপনাকে বলে দেবে কি করতে হবে। আমি জিজ্ঞেস করে করে এতটা এসেছি, চলুন এরপর এগিয়ে যাই সঙ্গমের দিকে। আপনারা যদি সঙ্গমে আসেন তাহলে কিন্তু প্রচুর এরকম বায়ো টয়লেট পাবেন, প্রচুর বায়ো টয়লেট আছে। আর স্বেচ্ছাসেবী প্রচুর স্বেচ্ছাসেবী আছে। টোটাল মেলা গ্রাউন্ডটা 50 স্কোয়ার কিলোমিটারেরও বেশি। আর স্বেচ্ছাসেবক এখানে রাখা আছে প্রায় 2 লক্ষ। हर हर महादेव। भोजन भंडार के लिए लीजिए, आशीर्वाद दीजिए पहले। आशीर्वाद गंगा भाई दूधो खाएगा दूध तो बनेगा, भंडार चटक चल रहे भोजन के लिए सब संतों मिलकर भोजन कर रहे। হাঁটতে হাঁটতে চলে এসেছি সঙ্গম দ্বার। এটাই শেষ দ্বার। এর আর 200 মিটার মতো গেলেই প্রয়াগরাজ সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন ঘটেছে। চলুন এগিয়ে যাই সঙ্গমের দিকে। পৌঁছে গেছি সঙ্গম। আমার ডান দিকে যমুনা আর বাঁ দিকে গঙ্গা নদী আর সরস্বতী নদী। এখানে অন্তঃসলীলা। সরস্বতী নদী মাটির তলা দিয়ে বইছে, তাকে দেখা যায় না। চারিদিকে প্রচুর প্রোটেকশন আছে, সিকিউরিটির কোনো অভাব নেই। আর এখানে খড় বিছানো আছে, অনেকে রাত্রি এখানেই থাকেন। ওই সামনে ওইটাই হচ্ছে সঙ্গম। আমার বাদিক দিয়ে আসছে গঙ্গা, আর যেটা সামনে ডান দিকে দেখছেন এটা হচ্ছে যমুনা নদী, আর এর তলা দিয়ে অন্তঃসলীলা সরস্বতী নদী।
হর হর মহাদেব। নেমে পড়েছি সঙ্গমে ডুবকি দেওয়ার জন্য। আজকে 27শে জানুয়ারি, সোমবার, বাবার বার। বাবার বারে সঙ্গমে ডুব দিচ্ছি, এর থেকে ভালো কথা কি হতে পারে। আরও দুদিন পর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, সেদিনকেও ডুব দেওয়ার ইচ্ছা আছে। চলুন। হর হর মহাদেব। বিভৎস ঠান্ডা জল, খুব ঠান্ডা জল। हर हर महादेव। এই হচ্ছে গঙ্গা আর এই হচ্ছে যমুনা। গঙ্গা যমুনার মিলন ঘটেছে এইখানে, আর নিচে দিয়ে মাটির তলা দিয়ে বয়ে যাচ্ছে অন্তঃসলীলা সরস্বতী। বহু দিনের ইচ্ছা, বহু দিনের বাসনা আজকে পূর্ণ হলো। আপনাদের সবার উদ্দেশ্যে আরেকবার হর হর মহাদেব। आ जाएगी। इधर देखो इधर। হয়ে গেল পূর্ণ সঙ্গম স্নান। স্নান করে জল বেশ ঠান্ডা জল। যাই হোক, স্নান করার পর খুব আরামদায়ক, রোদ্দুরটা খুব ভালো লাগছে। মেলায় ঘুরে বেড়াচ্ছি, কি আয়োজন নেই এখানে, A to Z সব পাবেন। শুধু মেলায় ঘোরা না, সঙ্গে পাবেন নানান ধরনের খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছেন কত স্টল আছে, বিভিন্ন রকম খাবারের জিনিসপত্র, খেলনা পুতুল সব কিছু। আর এখানে আছে কম্পিউটারাইজ লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। কেউ যদি হারিয়ে যায় বা কাউকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে কম্পিউটারে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সবার মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে। সবাই বলতে এখানকার আধিকারিকদের, যারা সিকিউরিটির কাজে যুক্ত আছে। চলুন এবার যাব বড় হনুমান মন্দির। এখানে দেখুন হলদিরামের কত বড় দোকান করেছে। বিভিন্ন রকমের হলদিরামের প্রোডাক্ট এখানে পাবেন। অসাধারণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে মনটা পুরো খুশিতে ভরে গেছে। আর আমার সকল দর্শক বন্ধুদের জন্য আশীর্বাদ চেয়েছি মা গঙ্গা, যমুনা এবং মা সরস্বতীর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুম্ভ মেলা শুধু যে পুণ্য অর্জনের জন্য বা মোক্ষ প্রাপ্তির জন্য তা নয়,
বহু মানুষ কিন্তু এই মেলা উপলক্ষে রুটি রুজির সংস্থান করছে। যাই হোক, আজকে বড় হনুমান মন্দির বন্ধ আছে ভিড়ের কারণে, যার জন্য যেতে পারিনি, টোটাল মন্দিরই বন্ধ করে দিয়েছে। এখন যাচ্ছি সঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। চলুন সঙ্গে ফিরে যাই। জলের কাউন্টার, আপনাদের যদি জলের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনাদের কিনে খেতে হবে না। এখানে নিঃশুল্ক জলের কাউন্টার করা আছে, আপনি বোতলে ভরে নিলেই পরিশুদ্ধ পানীয় জল পাবেন। শুধু তাই নয়, মাঝে মাঝে দুধের ক্যাম্পও করা আছে। একটা সংস্থার থেকে সেখানে বিনামূল্যে দুধ পর্যন্ত দেওয়া হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের। এরকম বহু আয়োজন। পুরো মেলা একদিনে ঘোরা সম্ভব নয়। আমি আজকে কিছুটা ঘুরলাম, এবার সঙ্গে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা দেখুন আর কতটা কভার করতে পারি। তারপর আগামীকাল তো রয়েছে। তবে একটা কথা বলবো, আপনারা যদি 26 তারিখের মধ্যে আসেন তাহলে কিন্তু ট্রেনের রিজার্ভেশন করেই আসবেন, আর পারলে হোটেল বা হোমস্টে বুক করে আসবেন, নাহলে এখানে থাকাটা কিন্তু খুব সমস্যা। প্রচুর হাঁটতে হবে, একটুকু জেনে নিয়ে আসবেন। অন্তত প্রত্যেক দিন মেলায় আসতে গেলে আপনাকে 16 থেকে 20 কিলোমিটার হাঁটতেই হবে আপ ডাউন, সেই চিন্তা করে আসবেন। এলে খুব ভালো লাগবে এটা বলতে পারি। আমরা তো দুর্গাপুজোর সময় সারা রাত্রি হেঁটে ঠাকুর দেখি, কত কিলোমিটার হাঁটি কোনোদিন হিসেব করিনি। সুতরাং এখানে হাঁটার হিসেব করলে হবে না। চলুন ভারত সেবাশ্রম সঙ্গের দিকে এগিয়ে যাই। এখানে অনেক এরকম ফুডকোর্টও পাবেন। এটাই যেমন শ্রী সুখসাগর ফুডকোর্ট, এটা রিলায়েন্স থেকে দিয়েছে অনন্ত আম্বানি। এখানে লঙ্গার, এটা সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীদের খাবার দেওয়া হচ্ছে। খাবারে কিন্তু অনেক রকম আইটেমই দেখতে পাচ্ছি। চলুন একবার গিয়ে দেখা যাক। এখানে খাবারের মধ্যে আছে রাইস, আছে ডাল, আছে পুরি, রাজমা, আর আছে বুন্দি। সম্পূর্ণ বিনামূল্যের খাওয়া, প্রচুর ভক্ত খাচ্ছে। আমিও নিয়ে নিয়েছি অল্প অল্প করে, টেস্ট করে দেখি, খেয়ে পোশাক যতই যাই হোক খেয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি। লঙ্গরে খাওয়া হয়ে গেছে, খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে মেলা ঘুরতে দেখছি মেলার মধ্যে রয়েছে উত্তর মধ্য রেলের টিকিট কাউন্টার। আপনাদের টিকিটের প্রয়োজন হলে এখান থেকে রিজার্ভেশন টিকিট কাটা যায়। অনেকগুলো কাউন্টার আছে এবং বেশ ভিড়ও আছে টিকিট কাটার জন্য। কম্পিউটারাইজড রিজার্ভেশন সেন্টার। প্রচুর ব্যবস্থাপনা। নিজের চোখে না দেখলে বোঝা বা বিশ্বাস করা মুশকিল। আমি এখন চলে এসেছি আলুপিবাগে অবস্থিত আলুপি মাতা মন্দির। এই মন্দির আমাদের 108 যে সতীপীঠ আছে সেই সতীপীঠের একটি এই আলুপি মাতা মন্দির। এখন বন্ধ আছে, পরিষ্কারের কাজ চলছে মন্দিরের ভেতরে। আর 1 ঘন্টা পর
মন্দির খুলবে তখন পুজো দেওয়া যাবে। কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর মন্দিরে পুজো দিয়ে যাব আরেক জায়গায়। আপনারা এলে কিন্তু অবশ্যই দেখবেন এই আলপি মাতা মন্দির। আমি এখন চলে এসেছি প্রাচীন বেণীমাধব মন্দির। আমার কিছুই দেখতে পাচ্ছি প্রাচীন বেণীমাধব মন্দির, সেই মূর্তি আপনাদের আমি দর্শন করালাম। কথিত আছে সঙ্গমে স্নান করলে বড় হনুমান মন্দির অথবা প্রাচীন বেণীমাধব মন্দির দর্শন করতেই হয়, না হলে সঙ্গম স্নান পূর্ণ হয় না। সকালে বড় হনুমান মন্দির বন্ধ ছিল, যার জন্য আপনাদের দেখাতে পারিনি, তাই বিকেলে হাটটা চলে এসেছি প্রাচীন বেণীমাধব মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। সবাই বলুন জয় শ্রী বেণীমাধব। বর্তমানে আমি চলে এসেছি প্রয়াগরাজের নাগবাসুকী মন্দির। মন্দিরটা খুব সুন্দর কারুকাজ করা এবং এখানে ভিতরে নাগবাসুকীকে দেবী হিসেবে পূজিত করা হয়। এখানে এলে অবশ্যই কিন্তু এই নাগবাসুকী মন্দির ঘুরে দেখবেন। এখন সন্ধেবেলা একটু পরে পুজো শুরু হবে, যার জন্য পুজো দেওয়ার একটা বড় লম্বা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই কুম্ভের সময় দুদিন পর আছে মহাস্নান, মৌনী অমাবস্যার, সেহেতু যাত্রী সংখ্যাও প্রচুর। আপনারা যদি এই সময় এই কুম্ভ চলাকালীন যদি নাগবাসুকী মন্দিরে আসেন, তাহলে এই মন্দিরের এখানে একটা সুন্দর করিডোর মতো করা আছে, এখানে দাঁড়িয়ে সঙ্গমের একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। সামনে দেখুন পুরো সঙ্গম মেলা প্রাঙ্গণ, বিশাল এরিয়া জুড়ে। সকালেই বলেছিলাম প্রায় 50 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই মেলা প্রাঙ্গণ। নাগবাসুকী মন্দির দেখার পর আমরা ফিরে আসি আলপি মাতা মন্দিরে। সেখানকার সন্ধ্যা আরতি দেখে তারপর চলে আসি ভারত সেবাশ্রম সঙ্গে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অথবা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।